আজকে মূলত আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে একটা লোগো ডিজাইন করার পরে সেই লোগোটাকে কিভাবে মকআপে উপস্থাপন করতে হয়। মকআপ বিষয়টাকে আমরা বুঝি। মকআপ জিনিসটা কি? জি একটু। আচ্ছা, তোমরা বুঝো কারণ তোমরা এর আগে ক্লাস পাইছো, কিন্তু এই রাসেলটা এখনো বোঝে না। মকআপ বিষয়টা হচ্ছে এই যে আমি এই লোগোটা তৈরি করেছি, তৈরি করার পর সরাসরি যদি বায়ারকে এইভাবে দিয়ে দেওয়া হয়, এইটা মকআপ না। আর মকআপটা মূলত হচ্ছে প্রেজেন্টেশন, যার উপরে বসাইলে এই লোগোটার চেহারাটা আরও অন্যরকম একটা লুক চলে আসে। মানে এখানে সরাসরি যেমন দেখা যাচ্ছে তার চাইতে আরও অনেক ভালো দেখা যাবে বা আরও অনেক সুন্দর দেখা যাবে। তো এরকম সুন্দর দেখানোর জন্য মূলত আমরা মকআপটা ব্যবহার করি, জাস্ট মকআপটা ব্যবহার করার জন্য, এমনি দেখানোর জন্য, ঠিক আছে। কিন্তু বায়ারকে যখন দেয়া লাগবে তখন কিন্তু এই ফাইলটাই দেওয়া লাগবে, এই মূল ফাইলটা দেওয়া লাগবে, সে কিন্তু মকআপ ফাইল তখন নেবে না। তারপরেও অনেক সময় মকআপে দিলে সেটা দেখতে অনেক সুন্দর দেখায়, যার কারণে বায়াররা সেটা নিতে চায়। তো আমরাও ইচ্ছা করলে মকআপে এটা উপস্থাপন করতে পারি। তো মকআপে উপস্থাপন করার সিস্টেম হচ্ছে দুইটা। সরাসরি এইখান থেকে এইভাবে আমরা যদি কপি করে নিয়ে মকআপের উপরে দিই তাও হবে, অথবা আমরা যদি এটাকে পিএনজি আকারে সেভ করে নিয়ে মকআপে উপস্থাপন করি সেটাও হবে। এখন এটার দুইটা পদ্ধতি যে কোনো একটা করতে পারি। তবে আমরা এইখান থেকে যদি সরাসরি কপি করে, আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল-সি দিয়ে কপি করব, আর আমরা ফটোশপে নিয়ে কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করব। এটা করলে অনেক বেটার হয়, কারণ হচ্ছে আমাদের অত সেভ করার ঝামেলা লাগে না। তবে এক্ষেত্রে অবশ্যই পিসিটা অনেক ফাস্ট হওয়া লাগবে, কারণ যখন ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটো সফটওয়্যার পাশাপাশি অন করা হবে, এটা কিন্তু হ্যাং করবে, অনেক অনেক ভারী হয়ে যাবে। হ্যাঁ, কারণ দুটোই তো ভারী ভারী সফটওয়্যার। দেখা গেলো যে কপি করার পর পেস্ট হইতে অনেক টাইম নিচ্ছে, ঠিকভাবে কাজ করছে না, যদি পিসির কনফিগারেশন কম হয়। হ্যাঁ, অথবা যদি কারো যদি এসএসডি কার্ড লাগানো না থাকে, পিসি কনফিগারেশন কম হলেও এসএসডি কার্ড লাগানো থাকলে মোটামুটি সেটা দিয়ে কাজ করা যায়। যেমন আমার পিসি যেটা খুব যে ভালো কনফিগারেশনের পিসি তা না, আমার এটা হচ্ছে কোরাই 3 7 জেনারেশন, ঠিক আছে। এতে একটা এসএসডি কার্ড লাগাই নিয়েছে, মোটামুটি কাজ করা যায় এখন। তো আমি আমি দুইটা সিস্টেমে দেখাচ্ছি। যাদের এসএসডি কার্ড নাই প্লাস হচ্ছে পিসির কনফিগারেশন খারাপ, তারা প্রথমে হচ্ছে ইলাস্ট্রেটরে সব কাজ করে নেবেন, কাজ করার পরে ইলাস্ট্রেটর পুরাটা কেটে দেবেন, কেটে দেওয়ার পরে পরে আবার ফটোশপ ওপেন করবেন, তাহলে ঝামেলা হবে না। আর যদি দুটো একসাথে ওপেন করে কাজ করা যায় তো করবেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা কি করব, মকআপে উপস্থাপন করার জন্য আমরা হচ্ছে প্রথমে ফটোশপটা ওপেন করব। ওকে, ফটোশপটা ওপেন করলে এই হচ্ছে ফটোশপের চেহারা। তবে সামনে আমার কিছু কাজ দেখাচ্ছে, রিসেন্টলি যেই 2 3টা কাজ করেছি সেগুলো আমার দেখাচ্ছে। তো আমাদের এইরকম নাও থাকতে পারে, যখন নতুন আমরা ওপেন করবো কিচ্ছু থাকবে না, একদম ফাঁকা থাকবে এখানে। তো ফাঁকা থাকা অবস্থায় আমরা যেই কাজ করব সেটা হচ্ছে আমাদেরকে আগে থেকে মকআপ কালেকশন করা লাগবে। যেমন আমার কাছে অনেক মকআপ আছে, আমি কালেকশন করার লিঙ্ক দিয়ে দেবো, জাস্ট আপনারা হচ্ছে ওইখান থেকে ডাউনলোড করে নামাই নেবেন। যেমন আমার কাছে আমি মূলত এই এই মকআপগুলো সবই দিয়ে দিব। হ্যাঁ, এর মধ্যে কিছু পেইড আছে, কিছু ফ্রি আছে, আমি এই মকআপগুলো সবই দিয়ে দিব। আরও অনেক মকআপ আছে, আপাতত এইগুলো দিলেই হবে। ভাইয়া ওই আরো নতুন কিছু থাকলে দেবেন, আগে যেগুলো দিয়েছেন সেগুলো বাদেও যদি নতুন কিছু হ্যাঁ, থাকে। আছে আমার আপাতত হচ্ছে এইগুলাই হচ্ছে গুগল ড্রাইভ আপলোড দেওয়া আছে, যার কারণে এখন এইগুলাই দিব। বাকিগুলো এখন আপলোড দেওয়া নাই, আপলোড দিতে গেলে অনেক টাইম লাগবে। তো এইখান থেকে আমরা মকআপটা কীভাবে ইউজ করবো সেটা খেয়াল করি। এইখান থেকে যদি আমরা জাস্ট এইভাবে ডাবল ক্লিক করি ফোকাস তাহলে প্রকারটা যদি আম- থাকে দিবেন আরো। আচ্ছা, একটু খেয়াল করি। আমরা যদি এখান থেকে এটা ডাবল ক্লিক করি, দেখেন প্রথমে এটাকে আমি ডাবল ক্লিক করার চেষ্টা করছি, ডাবল ক্লিক করছি, এটা কিন্তু ওপেন হচ্ছে না, ঠিক আছে। এটা একটা ইমেজ ওপেন হতে পারে। অনেকে বলে যে ভাই আপনি তো মকআপ ফাইল দেননি, আপনি তো ইমেজ দিয়েছেন। দেখেন আমি এটা ডাবল ক্লিক করছি, কি হচ্ছে, এটা ইমেজ ওপেন হয়ে যাচ্ছে। দেখেন আমি আর একটা যদি ডাবল ক্লিক করি, আমার এটা ইমেজ ওপেন হয়ে যাচ্ছে, তাই না? দেখতে পাচ্ছি আমরা। তো আমরা এটা ডাবল ক্লিক করে নেব না, আমরা মূলত যদি এই পিএস লেখা থাকে তাহলে ডাবল ক্লিক করলে আমরা আমাদের সরাসরি ফটোশপে চলে যাই। ঠিক আছে, পিএস বা পিএসডি লেখা থাকলে আমাদের সরাসরি ফটোশপে চলে যাবে এখানে। কিন্তু যদি এটা পিএস না হয়ে এটাকে বলা হয় টিপ ফাইল, দেখেন আমি এর উপর যখন যাচ্ছি ডান পাশে দেখেন লেখা দেখাচ্ছে আইটেম টাইপ টিপ ফাইল, দেখছেন? এটা কিন্তু জেপিজি ফাইল না, এটা হচ্ছে টিপ ফাইল। এবং টিপ ফাইলটার সাইজ দেখেন, সাইজ হচ্ছে 24 এমবি। তো একটা ইমেজের সাইজ কিন্তু 24 এমবি সচরাচর হয় না। এর মধ্যে অনেক কাজ করা আছে, যার কারণে কিন্তু এত বেশি দেখাচ্ছে। তো এইটাকে যদি আমরা ফটোশপে ওপেন করতে চাই, আমি যে কোনো একটা মকআপ নিই, সাপোজ আমি একটা মকআপ নেব,
আচ্ছা, প্রথমে এই মকআপটাই আমি নিচ্ছি, বা এই সাদা মকআপটা আমি নিচ্ছি। ঠিক আছে, একদম সাদা যে মকআপটা আছে এটা আমি নিতে চাচ্ছি। এই মকআপটাকে আমি ধরে ফটোশপের উপরে নিয়ে যাব, নিয়ে যেয়ে আমি ছেড়ে দেব। মকআপ ফাইলটাকে তাহলে কি করলাম, আমরা ধরলাম, ধরে ফটোশপের উপরে এনে ছেড়ে দিলাম। আমরা এইভাবে মকআপ ফাইলটা আনতে পারি, অথবা আরেকভাবে আনতে পারি। কিভাবে সেটা দেখি। আমরা ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে যাব। ওপেনে যাওয়ার পরে আমাদের মকআপ ফাইলটা কম্পিউটারে যেই জায়গায় রাখা আছে সেই জায়গায় চলে যাব। যেমন আমার কম্পিউটারে রাখা আছে, জি ড্রাইভে রাখা আছে। জি ড্রাইভে যে মকআপ ফাইলের মধ্যে এই মকআপ ফাইলটার মধ্যে লোগো এইখানে আছে। তো আমি এইটা ইউজ করতে চাচ্ছিলাম, অথবা এইটা, আমি যেইটা ইউজ করতে চাই সেটাই আমি ক্লিক করব, ক্লিক করে ওপেন করব। আমার যেইটা দরকার, ঠিক আছে, আমি সেইটা ক্লিক করে ওপেন করব। আমি এইটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে ওপেন করছি। আমি যে দুটো সিস্টেম দেখালাম, দুটো সিস্টেমের যে কোনো একটা সিস্টেম আমরা এখান থেকে ওপেন করতে পারি। তো আমরা যে কাজটা করব সেটা এই এই মকআপটাতে ভালো লাগবে না, আমি অন্য একটা মকআপ ইউজ করি। আমরা আর একটা মকআপ নিই ভালো দেখে, মোটামুটি আমরা এই মকআপটা নিয়ে দেখি। লাস্টে যেটা আছে এই মকআপটা নিয়ে আমরা, আচ্ছা এই একটা মকআপ নিলাম। তো এই মকআপটা নেওয়ার পরে এখন আমাদের কাজ কি, আর এটা মকআপ কি না কীভাবে বুঝবো। যদি এটা জেপিজি ফাইল হয় এখানে কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন থাকবে, আর কিচ্ছু থাকবে না। আর যদি সেটা মকআপ হয় তাহলে এরকম অনেকগুলো কাজ করে থাকবে। তো এইগুলো আপনাদের নাও আসতে পারে। এইগুলো যদি না আসে, ডান পাশে আমি আমি যেগুলো দেখাচ্ছিলাম, তো কি করবেন সেক্ষেত্রে আপনারা উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে এখানে লেয়ার বলে একটা অপশন পাবেন, দেখেন লেয়ার। এটা আপনাদের নাও থাকতে পারে এখানে। তো তখন কি করবেন, উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাবেন, যাওয়ার পর লেয়ার বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের লেয়ারটা চলে আসবে এখানে। তো লেয়ারে আসার পরে অনেকগুলো এরকম ফোল্ডার পাবেন, অনেক কিছু পাবেন। তো এর ভেতরে একটা জায়গা পাবেন যেখানে এরকম হচ্ছে একটা পেজ ভাঁজ করার মতো একটা চিহ্ন দেখা যাবে। এটাকে বলা হয় হচ্ছে স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, আপনাদের খুঁজে বের করতে হবে আপনাদের স্মার্ট অবজেক্ট এই অপশনটা কোন জায়গা আছে। এটা হচ্ছে আপনাদের ফার্স্ট কাজ। আমাদের এই স্মার্ট অবজেক্ট এই পেজটা কোন জায়গা আছে এটা কিন্তু আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এইখানে, দেখেন আমি এইখানে যাচ্ছি, নিচেটাতে যাচ্ছি, কোনো স্মার্ট অবজেক্ট দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে, কোথাও কিন্তু দেখাচ্ছে না। আমি যখন এর উপরে যাচ্ছি দেখেন লেখা কি দেখাচ্ছে, স্মার্ট অবজেক্ট থাম্বনেইল। এই স্মার্ট অবজেক্টের যে চিহ্ন, এই চিহ্নের উপর আমাকে ডাবল ক্লিক করতে হবে। মকআপটা কীভাবে ইউজ করতে হয় আবার সবাই ভালো করে খেয়াল করি। প্রথমে মকআপ ফাইলটাকে আমরা ফাইল থেকে ওপেন করব। ওপেন করার পরে আমরা দেখব যে মকআপ ফাইলের মধ্যে লেয়ার আছে, বা আমাদের ফটোশপের যে লেয়ার আছে, দেখেন এটাকে লেয়ার বলে। এটা যদি এখানে না না থাকে তাহলে আমরা উইন্ডোতে যাব, উইন্ডো থেকে আমরা লেয়ারে ক্লিক করব, তাহলে আমাদের লেয়ারের অপশন চলে আসবে। এবার লেয়ারে আসার পরে আমাদের দেখতে হবে যে আমাদের কোথায় স্মার্ট অবজেক্টের যে চিহ্নটা আছে সেটা খুঁজে বের করতে হবে। তো আমরা খুঁজে বের করলাম, বের করে দেখছি যে প্রথমে আমাদের স্মার্ট অবজেক্ট এই আইকনটা আছে, এটার উপর আমাদেরকে ডাবল ক্লিক করতে হবে। কয় ক্লিক, এক ক্লিক না দুই ক্লিক? আমাদের এটার উপরে দুই দুই ক্লিক, ডাবল ক্লিক দুই হ্যাঁ ক্লিক। ডাবল ক্লিক করতে ডাবল হবে। আমরা এটা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে দেখেন কি হলো, আমাদের আগে ছিল এইটা, আমাদের আর একটা নতুন ট্যাব কিন্তু এখানে খুলে গেল। খুলছে নতুন ট্যাব। হ্যাঁ, জি নতুন নতুন ট্যাবে কি আসছে আমরা দেখি। এইখানে যেই লোগোটা ছিল, শুধু সেই লোগোটা কিন্তু আমাদের পরের ট্যাবে চলে গেছে। তাছাড়া কোনো ডিজাইন টিজাইন কোনো কিচ্ছু কিন্তু যায়নি। ঠিক আছে, তো আমরা যদি এখন এইখান থেকে লোগোটাকে উঠায় দিই, আউট করে দিলাম। আমাদের এই লোগোটাকে আউট করার অনেকগুলো সিস্টেম আছে, যেমন পাশে চোখ আছে, এই চোখটা যদি ক্লিক করে বন্ধ করে দিই আমাদের এখান থেকে লোগোটা আউট হয়ে যাবে। আচ্ছা, আমরা লোগোটা আউট করলাম। এবার এইখানে আমরা একটা লোগো বসাবো, এখানে মাঝখানে একটা লোগো বসাবো, সেই লোগোটা আমাদের এই ফাইলের এইখানে চলে আসবে। কীভাবে সেটা আমরা দেখি। আমরা যেই লোগো কাজ করেছি এর আগে, সেই লোগোটাকে আনতে হবে। এই লোগোটা আনারও দুইটা সিস্টেম আছে, দুইটা সিস্টেম আমি দেখা দিচ্ছি। আমরা ফাইলে যাব, আমাদের মূল লোগোটাকে আগে হচ্ছে আমরা পিএনজি আকারে সেভ করে নিব। আমরা ফাইলে যাব, ফাইল থেকে আমাদের এই লোগোটাকে আমরা এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ করব। আমরা ইলাস্ট্রেটর থেকে এটাকে পিএনজি আকারে আমরা আমাদের পছন্দ মতো একটা জায়গায় সেভ করে নিই। এটাকে পিএনজি আকারে সেভ করো, পিএনজি। ইউজার বোর্ড ক্লিক করব না,
আমি এখানে জাস্ট কিছু লিখে দিলাম, জাস্ট আমি এটাই লিখলাম, লিখে আমি ডেস্কটপে সেভ করে দিলাম। আচ্ছা, এটা আমরা অবশ্য 300 রাখবো এবং এটা ট্রান্সপারেন্ট রাখবো, এটা কিন্তু হোয়াইট রাখবো না, এটা আমরা ট্রান্সপারেন্ট রাখবো। এবার ওকে করে দিলাম। আচ্ছা, আমাদের মোটামুটি ইলাস্ট্রেটরের কাজ শেষ। এবার ফটোশপ থেকে আবার যে কাজটা করতে হবে, আবার ফাইলে যাব, ফাইল থেকে ওপেন করব। ওপেন করার পরে আমাদের পিএনজি ফাইলটা কোথায় আমরা রাখছি সেখানে চলে যাব। আমাদের পিএনজি ফাইলটা ডেস্কটপে রাখছি। ডেস্কটপে দেখেন কোথায় এরা আছে, এটা এই যে এটা, এটা হচ্ছে আমরা এবিসিডি নামে সেভ করলাম, আর এটা আমরা ওপেন করে দিব। দেখেন আমাদের পিএনজি ফাইলটা কিন্তু চলে আসছে এখানে। এবার আমাদের 3টা ট্যাব কিন্তু এখানে। প্রথম ট্যাবটা হচ্ছে আমাদের মকআপের ট্যাব। এবার দ্বিতীয় ট্যাব যেটা হচ্ছে, এখানে ডাবল ক্লিক করছি, এই ডাবল ক্লিক করার জন্য আর একটা ট্যাব খুলে গেছে। আর তৃতীয় ট্যাবটা হচ্ছে আমাদের পিএনজি যেই ফাইলটা আমরা সেভ করলাম বা যেই লোগোটা আমরা করলাম, সেই লোগোটা এখানে পিএনজি আকারে আমরা সেভ করছিলাম, সেটা ওপেন করলাম। এবার আমাদের কাজ, এবার খুব ভালো করে খেয়াল করি আমাদের প্রসেসটা কি। আমাদের এই যে পিএনজি ফাইলটা আমরা এখানে আনলাম, এটাকে যে কোনো একটা জায়গায় ধরতে হবে। আমি ধরলাম, ক্লিক করে ধরলাম, ক্লিক করে ধরে এটাকে আমি ড্রাগ করে এই ট্যাবের উপর চলে যাব। চলে যাওয়ার পরে এখানে আমি ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এটা বড় ছোট হয়ে যেতে পারে, আমরা এটাকে টানাটানি করে আমরা হচ্ছে ছোট করে দিব। আমরা একটু ছোট করে দিলাম, কারণ অনেক বড় দেখাচ্ছিল, ভালো দেখাবে না। মোটামুটি এটা কেমন হয়ে গেল। আচ্ছা, মোটামুটি আমরা এই পজিশনে রাখলাম। রাখার পরে এটাকে আমরা একটু মিডল পজিশন করব, ঠিক আছে? আমরা একটু মিডল পজিশনে দিয়ে দিচ্ছি এটাকে। ওকে, এবার এটাকে আমরা সেভ করব, কন্ট্রোল এস। সেভ করার জন্য কি কন্ট্রোল, কি বললাম, এস, কন্ট্রোল এস। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। কন্ট্রোল এস। হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে দেখেন আমি এখানে সেভ করছি, সেভ হচ্ছে এটা। এবার এইটা দেখেন, আমাদের যে মকআপ ফাইলটা ছিল, মকআপ ফাইলে বসছে, এটা বসে গেছে, কিন্তু ভালো লাগছে জি না, জি কারণ কি এটা অনেক বড় হয়ে গেছে। আমাদের এটা ছোট করতে হবে, আমরা আরো ছোট করি এটা। আমরা এটাকে ছোট করছি, আরো ছোট করলে এটা ভালো লাগবে। সব মকআপে বড় করলে ভালো লাগে না, কিছু কিছু মকআপে বড় করলে ভালো লাগে, কিছু কিছু মকআপে ছোট করলে ভালো লাগে। এই মকআপটা ছোট করলে মানাবে। তো দেখেন এখানে কি মনে হচ্ছে, একটা লাইটের ইফেক্ট পড়ছে, লাইটের ইফেক্টের নিচেই হচ্ছে আমার এই যেই লোগোটা আছে সেটা। এইটা আমি এখন বায়ারকে দিতে পারি। এখন দেখেন বায়ারকে এইভাবে দিলে কেমন দেখায়, আর সরাসরি এইরকম দিলে কেমন দেখায়। এটা হচ্ছে সরাসরি ফাইল, আর এটা হচ্ছে আমাদের মকআপ ফাইল। ভালো লাগছে কোনটা, সরাসরিটা না মকআপটা? মকআপটা ভালো লাগছে। আচ্ছা, মকআপটা আরো গর্জিয়াস মকআপ যদি ইউজ করা যায় আরো ভালো লাগবে, ঠিক আছে? তো বায়াররা অনেক সময় মকআপে দেখেই আকৃষ্ট হয়ে যায়, আকৃষ্ট হয়ে তখন হচ্ছে কন্টাক্ট করে, কাজটা নিতে চায়। তো এই জন্যই মূলত হচ্ছে আমরা মকআপই ব্যবহার করি। বুঝতে পারছি আমরা। আমি আরেকটা সিস্টেমে জি দেখাচ্ছি। আচ্ছা, এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা একটা পিএনজি ফাইলকে, আমরা হচ্ছে ইলাস্ট্রেটর থেকে আমরা এটাকে পিএনজি ফাইলে সেভ করলাম। সেভ করে আমরা ফটোশপে এইটাকে নিয়ে আসলাম, তাই না? আমরা এইভাবে দেখলাম। আমি এটা কেটে দিচ্ছি, আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। আমাদের এটা হচ্ছে মূল ফাইল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মূল ফাইল। তো আমি এখানে বসাতে চাচ্ছি। আচ্ছা, আমরা এটাকে আবার কেটে দিই, একদম প্রথম থেকে নিয়ে আসি। আমি অন্য আর একটা মকআপ ইউজ করি। আমি এই মকআপটা ইউজ করছি, এটাও একটা মকআপ। আমি হ্যাঁ, আমি বিভিন্ন রকম মকআপে ইউজ করে দেখাচ্ছি। এটা হচ্ছে আর একটা মকআপ। এই এই মকআপটা আমরা যখন ফটোশপে ওপেন করব, আমাদের এরকম থাকবে। থাকার পরে আমাদের লেয়ারে যেতে হবে। প্রথম কাজ হচ্ছে লেয়ারে যাব আমরা। সাউন্ড আসছে। প্রথম কাজ হচ্ছে আমরা মকআপে যাব, মকআপে যাওয়ার পর আমাদেরকে লেয়ার খুঁজে বের করতে হবে। তো লেয়ার খুঁজে কোথায় পাবো, আমরা উইন্ডোতে যাব, উইন্ডো থেকে আমরা লেয়ারে আসতে পারি, অথবা আমাদের যদি এখানে লেয়ার অপশন থাকে আমরা সেটাতে ক্লিক করব। আমরা লেয়ার অপশনে আসলাম। আসার পরে এখানে দেখতে হবে স্মার্ট অবজেক্টের চিহ্নটা কোন জায়গায় আছে। দেখেন এইখানে মনে হচ্ছে একটা আছে, আবার দেখেন মনে হচ্ছে এইখানে একটা আছে। তো আমরা একটা একটা করে, যদি এরকম 2-3টা থাকে, তখন আমরা পাশের চোখটা বন্ধ করে দেখব কোনটায় আসলে হচ্ছে এই লোগোটা আছে। যেমন আমাদের
এইখানে দি স্মার্ট অবজেক্ট দেখছি, দেখেন এটার সাথে আমাদের লোগোর কোনো সম্পর্ক নেই, দেখছেন এটার সাথে আমাদের লোগোর কোনো কাজ নেই। তারপরে দেখেন এটার সাথে আমাদের লোগোর কোনো কাজ নাই, শুধু কালারিংয়ে কাজ, লোগোর কোনো কাজ নাই। কিন্তু আমরা এই যে প্রথম যে স্মার্ট অবজেক্ট আছে, আচ্ছা এটা দিয়ে কাজ করছে না, কিন্তু মূলত এটা দিয়ে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, আর কি করব আমরা, এটা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমরা এটা ওপেন করব। আরেকটা ভাবে দেখতে পারি যে আসলে আমাদের এটি স্মার্ট অবজেক্ট কিনা। যদি আমরা এই স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করে দেখেন কি হয়। আচ্ছা এটা দিয়েও হবে মনে হচ্ছে, যে কোনো একটা দিয়ে করলে হবে, স্মার্ট অবজেক্ট যেটা আছে। এবার অন্যগুলা দেখি, এইগুলাই করলে কি হয়। হ্যাঁ হচ্ছে। আচ্ছা যাই হোক, অনেকগুলো আছে, আমরা প্রথমে এটা দিয়ে করি। প্রথমে যেটা আছে আমরা এটাতে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমাদের আর একটা হচ্ছে এখানে ট্যাব চলে আসলো, যেই ট্যাবে শুধুমাত্র কি দেখতে পাচ্ছি, আমরা লোগোটাকে দেখতে পাচ্ছি। তো লোগোটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করে অনেকগুলো সিস্টেম আছে, আমি এখান থেকে যদি চোখ বন্ধ করে দিই ডিলিট হবে, অথবা আমি এটাতে থাকা অবস্থায় ডিলিট অপশনে ডিলিটে ক্লিক করব, তাহলে চলে যাবে। আমরা চোখ বন্ধ করেও করতে পারি, ডিলিট বা ব্যাক স্পেস প্রেস করেও করতে পারি। এবার এইখান থেকে আমরা তখন দেখছিলাম এটাকে আমরা পিএনজিতে সেভ করলাম, সেভ করে ওইটাকে ফাইল থেকে ওপেন করে কাজ করলাম। আর এবার আমরা তো ঝামেলা করবো না, জাস্ট এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, এবার ফটোশপে চলে যাব। আমাদের এই যে পেজটা আছে এখানে আমরা পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে, একটু টাইম নেবে, কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করব। এরকম একটা চিহ্ন ডায়লগ বক্স চলে আসবে, এটা সচরাচর প্রথমটাতে ক্লিক করা থাকে। আমরা এটা পিকজেল করে দেব, করে দিয়ে এটা ওকে করব, তাহলে আমাদের লোগোটা এখানে চলে আসবে। আচ্ছা একটু টাইম নেবে এটা। আচ্ছা মিটিং শেষ হয়ে গেল। আচ্ছা, তো আমরা দেখেন আবার দেখাই, মাঝখানে এটুকু আপনাদের গ্যাপ পড়ে গেছে, এটা কিভাবে আসলো আমরা আবার দেখি। এটা কিভাবে আমাদের ওইখানে কপি করা ছিল, আমাদের এইটাকে কপি করলাম ফার্স্টে। আমরা এটা সিলেক্ট করব, লোগোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে আমরা ফটোশপে চলে আসব, আসার পরে এই যে ট্যাবটা আছে এই ট্যাবে এখানে এসে আমরা এটা পেস্ট করে দেব। কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হওয়ার জন্য একটা অপশন আসলো। তো এইটা সচরাচর স্মার্ট অবজেক্ট এইটাতে ক্লিক করা থাকে, এটা আমরা অবশ্যই পিকজেল করে দিব। পিকজেল না করে দিলে কিন্তু কাজ হবে না, পিকজেল করে দিয়ে ওকে করে দিব। এবার আমাদের লোগোটা এখানে চলে আসছে। তো আমরা এটা চোখের আন্দাজে একটু বড় ছোট করে নিতে পারি, আমাদের যেটা ভালো লাগবে। আমরা মোটামুটি এইটা মনে হচ্ছে ঠিক আছে, এইটা বড় করলাম, বড় করে আমরা এবার এটাকে সেভ করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ হতে একটু টাইম নেবে। এইবার আমরা দেখব যে আমাদের মকআপে বসছে কিনা। দেখেন আমাদের মকআপে কিন্তু এখানে বসে গেছে। তো এটা মকআপে ভালো মানাচ্ছে না, কারণ হচ্ছে এই মকআপে কালো কালার মানাবে না, আমাদের এখানে অ্যাশ কালারের মতো আছে, মকআপটা অনেকটা অ্যাশ কালারের, এই জন্য এটা এই মকআপে মানাচ্ছে না, অন্য মকআপে দিলে এটা ভালো লাগবে। ঠিক আছে, আমরা মূলত এই দুইটা সিস্টেমে মকআপে বসাইতে পারি। একটা হচ্ছে আমরা এটাকে পিএনজি ভাবে সেভ করে সেটা ইউজ করতে পারি, অথবা ইলাস্ট্রেটর থেকে সরাসরি কপি করেও আমরা হচ্ছে মকআপে এটা দেখাইতে পারি। দুইটা প্রসেস কি বোঝা গেছে কিছুটা? আবার দেখাবো, প্রবলেম হলে আমি দরকার আবার দেখাবো, আর একটা মকআপ নিয়ে দেখাবো। ভাইয়া আমি কি অন্য আরেকটা মকআপ নিয়ে দেখাবো বলেন? দেখেন ভাই। ভাইয়া বুঝতে পারছি, সমস্যা নাই। বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, তারপর দেখাচ্ছি, আরও মনে হচ্ছে দুই ধরনের সমস্যা আছে। আমি আর একটা মকআপ নিচ্ছি। আচ্ছা আবার আমি ফাইলে যাচ্ছি, ফাইল থেকে ওপেন করছি, ওপেন করে আমাদের মকআপ যেখানে আছে আমরা সেখানে চলে যাচ্ছি। এখানেও বেশ কিছু মকআপ আছে, তো এইখান থেকে আমরা একটা মকআপ ইউজ করতে চাচ্ছি। আচ্ছা সাপোজ আমরা এই মকআপটা ইউজ করব। হ্যাঁ, তো এই মকআপটা হচ্ছে কি লেখা আছে, মকআপ পেপার, তার মানে এইটা।
এটা সিলেক্ট করে ওপেন করলাম। আচ্ছা, তো এইটাকে এখানে আমরা আমাদের লোগোটাকে বসাতে চাই, কি করব দেখি। আমাদের এখানে যেটা স্মার্ট অবজেক্ট চিহ্ন আছে সেটা থেকে ক্লিক করব। এই যে এখানে মাঝখানে একটা স্মার্ট অবজেক্ট, এটাতে ডাবল ক্লিক করলাম। দেখেন আমাদের আলাদা একটা ট্যাব হয়ে গেল। এটা একটা ট্যাব ছিল, এটা একটা ট্যাব হয়ে গেল। তো আমরা এই পরের ট্যাবে এসে কাজ করব। পরের ট্যাবে যে মাছ টাছ যেই আইকনগুলো আছে এগুলো মুছে দিলাম। তারপরে আমরা যেই লোগোটা আনতে চাচ্ছি আমি এটা কপি করে রাখছি। এবার ওইখানে যে জাস্ট পেস্ট করব, কন্ট্রোল ভিতে পেস্ট করব। এখানে খেয়াল রাখবো যে এটা আসলে পিক্সেল আছে কিনা। আমাদের পিক্সেল আছে, তাহলে ওকে করে দিব। ওকে, এটা মোটামুটি ঠিক আছে, আমি ওকে করে দিলাম। এটা ছোট বড় করতে পারি আমরা ইচ্ছা করলে। এটা আমরা ইচ্ছা করলে শিফট অলটা প্রেস করে আমরা একটু ছোট বড় করে দিতে পারি। সরি, শিফট অলটা প্রেস করে এটা আমরা ছোট বড় করে দিতে পারি। এবার এটাকে আমরা সেভ দেব, কন্ট্রোল এস দিয়ে সেভ দেব। সেভ দিলাম। আচ্ছা, দেখেন আমাদের এই মকআপে কিন্তু বসে গেছে। এই মকআপটা একটু বাঁকা মকআপ, খুব একটা বেশি ভালো লাগছে না। সোজা মকআপ হলে আরো ভালো লাগতো। তো আমরা এইভাবে উপস্থাপন করতে পারি। হ্যাঁ, একটা ভালো মকআপ লাস্টে দেখা যায়। ভাইয়া নিচে এই লেখাটা তো মুছিনি, মকাবের নিচে একটা লেখা দেখলাম। আচ্ছা, নিচে ওইটা মোছা হয়নি, এজন্য মুছিনি। মুছে দিলে হয়ে যেত। এই এটা দেখেন থাকলে সমস্যা? হ্যাঁ অবশ্যই সমস্যা। এই যে এই চোখটা অফ করে দিলে দেখেন ওটা আউট হয়ে গেছে। আউট হয়েছে। এই যে এখানে জি এই ভাইয়া। চোখটা অফ করে দিতে হবে। হ্যাঁ, যে ডিজাইন মানে এটা যে ফ্রি পিকের ডিজাইন, এই জন্য ওরা এটা এখানে লিখে রাখছে। তো আপনি সমস্যা না, আপনি এই চোখটা অফ করে দিবেন। আচ্ছা, মকআপের বিষয়টা ক্লিয়ার এবার মোটামুটি সবাই? জি ভাইয়া। জি ভাইয়া।